নমস্কার। আজ আমরা আলোচনা করব 2011 সালের একটা অত্যন্ত সাড়া জাগানো বাংলা ছবি নিয়ে, 22শে শ্রাবণ। হ্যাঁ, এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, কিন্তু শুধু থ্রিলার বললে বোধহয় কম বলা হয়। ঠিক, এটা বাংলা সিনেমার জগতে একটা বেশ বড় সড়ো মোড় ঘুরিয়েছিল সে সময়। তো আমাদের কাছে একটা বেশ ভালো সমালোচনামূলক পর্যালোচনা আছে, সেটাকে ধরেই আমরা একটু গভীরে যাব। কেন এই ছবিটা এত স্পেশাল, বিশেষ করে ওই যে অপরাধ জগৎ আর তার সাথে বাংলা কবিতার মিশেল, এটা ছবিটাকে কোথায় নিয়ে গেল। একদম, এর যে একটা আলাদা আবেদন, সেটা শুধু বক্স অফিস বা সমালোচকদের প্রশংসার জন্য নয়। সৃজিত মুখার্জির পরিচালনা আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওই চরিত্রটা, প্রবীর রায় চৌধুরী, হ্যাঁ, আর গল্পের ভেতরে যেভাবে কবিতাগুলো বুনে দেওয়া আছে, সব মিলে এটা শুধু থ্রিলার থাকে না, কেমন যেন কলকাতা শহরটার একটা প্রতিচ্ছবি হয়ে ওঠে। তার বিষণ্ণতা, মানুষের মনের ভেতরে জটিলতাগুলো সব। আচ্ছা, গল্পের একেবারে ভেতরে না গিয়ে স্পয়লার না দিয়ে যদি একটু আউটলাইনটা বলি। হ্যাঁ, সেটা ভালো হয়। কলকাতায় পরপর কিছু অদ্ভুত খুন হচ্ছে, আর প্রত্যেকটা খুনের জায়গায় খুনি কিছু বাংলা কবিতার লাইন রেখে যাচ্ছে। বেশ রহস্যময়। তো পুলিশ যখন কিনারা পাচ্ছে না, তখন খানিকটা অনিচ্ছা সত্ত্বেও ডেকে আনা হচ্ছে প্রবীর রায় চৌধুরীকে, প্রাক্তন পুলিশ অফিসার, খুব ব্রিলিয়েন্ট, কিন্তু এখন একরকম নির্বাসিত। ঠিক, আর প্রবীর চরিত্রটা প্রচলিত নায়কদের থেকে একদম আলাদা। একদিকে সাংঘাতিক বুদ্ধিমান, আবার অন্যদিকে ভীষণ সিনিক্যাল, তিক্ত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেভাবে চরিত্রটা ফুটিয়ে তুলেছেন, আমার মনে হয় এটা ওনার অন্যতম সেরা কাজ। নিঃসন্দেহে। আচ্ছা, তাকে সাহায্য করার জন্য তো পরমব্রত চট্টোপাধ্যায়ও ছিলেন, অভিজিৎ পাকরাশির চরিত্রে। হ্যাঁ, অভিজিৎ, সে আবার বেশ তরুণ, কিছুটা আদর্শবাদী। প্রবীরের ওই তিক্ততার পাশে অভিজিতের এই ব্যাপারটা একটা সুন্দর কন্ট্রাস্ট তৈরি করে। পরমব্রত চরিত্রটা খুব সংযত, কিন্তু বেশ জোরালোভাবে করেছেন। আর তদন্ত যত এগোয় বোঝা যায় খুনি সাধারণ কেউ নয়। একদমই না, অত্যন্ত বুদ্ধিমান। আর বাংলা সাহিত্য, বিশেষ করে কবিতায় তার দখল সাংঘাতিক। প্রসেনজিতের কথা তো বললাম, পরমব্রতও দারুণ। রাইমা সেন কেমন ছিলেন অমৃতা চরিত্রে, সাংবাদিকের ভূমিকায়? রাইমা সেন চরিত্রটার মধ্যে একটা সংবেদনশীলতা এনেছেন। অভিজিতের প্রেমিকা হিসেবে বা গল্পের একজন অংশ হিসেবে বেশ মানানসই, বিশ্বাসযোগ্য লেগেছে। আর গৌতম ঘোষের উপস্থিতি, একজন এত বড় পরিচালক, অভিনেতা হিসেবে, এটা কি শুধুই একটা চমক? না, আমার তা মনে হয় না। ওনার চরিত্রটা ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ। আর গৌতম ঘোষের মতো একজন ব্যক্তিত্ব যখন পর্দায় আসেন, সেটার একটা আলাদা ওজন থাকে। গল্পের গভীরতা বাড়ায় বইকি, শুধু চমক নয়। এবার একটু পরিচালনার দিকে আসি। সৃজিত মুখার্জির এটা দ্বিতীয় ছবি ছিল, তাই না? হ্যাঁ, মাত্র দ্বিতীয় ছবি, আর তাতেই এইরকম একটা কাজ। চিত্রনাট্যটা ভীষণ টাইট, বেশ বোঝা যায় এর পেছনে অনেক রিসার্চ আছে। কিন্তু সবচেয়ে অবাক করে বোধহয় ওই কবিতার ব্যবহারটা। রবীন্দ্রনাথ, জীবনানন্দ, সুকান্ত, এদের কবিতাকে একটা ক্রাইম থ্রিলারের সাথে মেশানো, এটাই তো চ্যালেঞ্জিং ছিল। আর এখানেই সৃজিত মুখার্জির মুন্সিয়ানা। কবিতাগুলো কিন্তু শুধু সাজানোর জন্য আসেনি, সেগুলো যেন গল্পের থিমের সাথে, চরিত্রদের মনের অবস্থার সাথে কথা বলে, একেবারে গল্পের অংশ হয়ে গেছে। আরোপিত মনে হয় না। সংলাপগুলো খুব ধারালো, বিশেষ করে প্রবীরের মুখে যে শ্লেষাত্মক, কিছুটা দার্শনিক কথাবার্তা মনে থেকে যায়। খুবই পাওয়ারফুল ডায়লগ। ছবির ভিজুয়াল দিকটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সৌম্য হালদারের ক্যামেরায় যে কলকাতা শহরটাকে আমরা দেখি, হ্যাঁ, ওই বৃষ্টি ভেজা, কেমন যেন বিষণ্ণ, আলো আধারির খেলা, শহরটা নিজেই যেন একটা চরিত্র হয়ে উঠেছে। ওই সময় সৃজিত মুখার্জি যেটাকে বলতেন কলকাতা নোয়ার, শহরের একটা ডার্ক, গ্রিটি দিক তুলে ধরা, সেটাই ছবিতে খুব ভালোভাবে এসেছে। পরিবেশটা গল্পের মুডটাকে দারুণভাবে সেট করে দেয়। আর মিউজিক, অনুপম রায়, ঠিক, গানগুলো যেন ছবির অবিচ্ছেদ্য অংশ। একদম। আবহ সঙ্গীতটাও খুব গুরুত্বপূর্ণ, ওই থ্রিল, ওই টেনশনটা ধরে রাখার জন্য। থিমের দিক থেকেও তো ছবিটা বেশ রিচ। একদিকে উন্মাদনা, নৈতিকতার প্রশ্ন, প্রতিশোধ, আবার অন্যদিকে শিল্প, কবিতা আর অপরাধের সম্পর্ক। হ্যাঁ, অনেকগুলো স্তর আছে। ক্লাইম্যাক্স নিয়ে তো কিছু বলাই যাবে না, কিন্তু এটুকু বলা যায় শেষটা বেশ একটা ধাক্কা দেয়, মনটাকে নাড়িয়ে দেয়। একদম, সাধারণ থ্রিলারের মতো শুধু রহস্য সমাধান করে ছেড়ে দেয় না, দর্শকদের একটা নৈতিক দোটানার মধ্যে ফেলে দেয়। ন্যায় অন্যায়,
আইন বনাম ব্যক্তিগত প্রতিশোধ, এই সীমারেখাগুলো কেমন যেন ঝাপসা হয়ে যায়। শেষটা মনে একটা গভীর প্রশ্ন রেখে যায়। তাহলে সব মিলিয়ে যদি দেখি 22শে শ্রাবণ কি শুধু একটা সফল ছবি, নাকি এর প্রভাবটা আরও বড়? এ আবার খুব জনপ্রিয় করে তুলেছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা আবার নতুন করে পেলাম, মানে স্টারডামের বাইরে গিয়ে একজন শক্তিশালী অভিনেতা হিসেবে। হ্যাঁ, এটা খুব বড় ব্যাপার ছিল। আর সৃজিত মুখার্জিকে প্রথম সারির পরিচালক হিসেবে প্রতিষ্ঠা দিল এই ছবি। পরে তো এটা ওনার একটা সিনেমাটিক ইউনিভার্সের অংশও হয়ে গেল। দ্বিতীয় পুরুষ দেখলাম আমরা। তো এটা শুধু একটা সফল থ্রিলার নয়, আধুনিক বাংলা সিনেমার একটা মাইলস্টোন বলা যেতে পারে। তাহলে আজকের আলোচনার সারমর্ম এটাই দাঁড়ালো যে 22শে শ্রাবণের আসল শক্তি তার বহু স্তরীয় আবেদনে। একদিকে টানটান অপরাধের গল্প, অন্যদিকে কবিতার গভীর ব্যবহার, অসাধারণ অভিনয়, বিশেষ করে প্রসেনজিতের, পরিচালনার মুন্সিয়ানা, আর অবশ্যই অনুপম রায়ের সঙ্গীত। সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। একদম একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স, যা মনে রাখার মতো। আলোচনা শেষ